আসলাম ফ্রেশ হয়ে, এখনো টুলটুল আসলাইনি। যাই হোক, এখানে আজকে আমাদের রবিবার নিরামিষ হয়, তাই খাবো ছানার ডালনা। রেগুলার তো পনির কিনে নিয়ে এসে করি, আজকে একদম পিওর গরুর দুধ কেটে ছানা করেছি। এটাকে কাপড়ে মুড়িয়ে এতে ডালনা হবে। ছানাটা খুব ভালোই হয়েছে। এখন খাবার রেডি করছি, ব্রেকফাস্ট। আমরা তিনজনই এই খাবো। এই যে আম কাটছি, ফজলি আম এনেছে আজকে বাজার থেকে। আর এই বড় বড় পটল এনে রেখেছে, পটল চিংড়ি খাবে। এখানে তো জল ভরার কাজ চলছে। এখানে ওটস আর দুধ ভিজিয়ে রেখেছি। আর ছানাটা ঠান্ডা হলে তারপরে অনেকদিন পরে কিন্তু আমি ভিডিওটা করলাম। এখন তো সেইভাবে করি না, আমি আগেও বলেছি, তোমরা বুঝতে পেরেছো। কিন্তু ভিডিওটা যদি আমার ভালো লাগে তোমাদের, তাহলে একটা প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করো, পাশে যেটা রয়েছে নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে। না হলে কি হয়, আমার ভিডিও আমি দেখেছি 700-800 ভিউজ হচ্ছে, নোটিফিকেশন মাত্র 7-8 জনের কাছে যাচ্ছে। কেন বুঝতে পারি না, তোমরা মনে হয় বেল আইকন প্রেস করছো না। সব ছানা কাপড়ের মধ্যে নিয়ে নিলাম। এবার কাপড়টাকে কায়দা করে বেঁধে রাখবো, যে অবধি জলটা এর মধ্যে থাকে। গরম আছে তো, এখানে কলেই কাপড়টা বাঁধবো যাতে জলটা ঝরে যায়। আবার কড়াইতে এরকম করেও রাখা যায়, দেখা যাক কি করি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু আ নিউ ব্লগ। অনেক দিন পরে ব্লগ করছি আজকে। অনেকেই বলেছে, যারা আমাদের নিজেদের রিলেটিভ, মাসি, বন্ধু, ফ্রেন্ডসরা, কেন তুমি করছো না, আমরা দেখতাম, ভালো লাগতো। সত্যি কথা বলতে এখন আর ভালো লাগে না, একই ব্লগ কি করব। সেই কারণে আবার একটু শুরু করলাম, একটু একটু করে হবে। যেহেতু এখন একটু ঘুরতে বেড়াতে যাই বলো, ছেলেকে রাখা, সব ব্যাপারে বাইরে যেতে হবে, মেয়ে আসবে, সব কিছু মিলেমিশে আশা করি তোমাদের দেখতে ভালো লাগবে। যেটুক যা হয়, সবসময় ঘরের একঘেয়ে কাজটা দেখতে ভালো লাগে না, তাই আবার একটু শুরু করলাম এই ভিডিও বানানো। চলো দেখি দিনটাকে কিভাবে শুরু করা যায়। আজকে সানডে, ভেজ, কি রান্না হবে না হবে, কি কাজ কাম, অনেক কিছু কমপ্লিট। ঘড়িতে কিন্তু 10টা বেজে গেছে, উঠেছি অনেকক্ষণ, অনেক কিছু হয়ে গেছে। আর বাকি সমস্ত কাজ এখন ফটাকসে কমপ্লিট করতে হবে। আর সেই লেভেলের গরম, কি রোদ্দুর, মাঝে মাঝে মেঘ করে একটু ঝাঁকঝাক করে বৃষ্টি, ওতে যেন গরম আরও বেড়ে গেছে। যাই হোক, চলো এইবার ছানাটাকে তো দেখো এইভাবে রয়েছে, জল সব সরে গেছে। এবার একটা পাটা দিয়ে থালার মধ্যে চেপে রাখবো, তাহলে কাটতে সুবিধা হবে। সকালবেলার খাবার রেডি করেছি, এই যে রাজাকে দিয়ে আসবো আজকে। আর ওটসটাকে মানে মিক্সিতে করিনি, যেহেতু কলাটা নেই। আম আর ওটস খাবে, আর দুধ খাবে, আর আমিও আম, ওটস, দুধ সঙ্গে খাবো। একটু কাঁঠাল চলো ফ্রিজ থেকে বার করি। কালকে আমাদের পিছনের বাগানের কাছে কাঁঠাল হয়েছে, মিস্ত্রিরা পেরে দিয়েছিল, আগে কয়েকটা খাওয়া হয়েছে, কিন্তু মিষ্টি একটু কম, তাও অনেকটা বেটার। তাই মেজো দিদিভাই খুলেছিল পুজো করার সময়, বললো নিয়ে এসো, এই যে ফ্রিজে রেখেছে। এখান থেকে দেখি দিদিকে কয়েক টুকরো দেব। এখন তো অফ সিজন কাঁঠালের, অল্প অল্প করে খেতে সবার ভালো লাগে। আমি 2-3 টুকরো খাবো, দিদির জন্য নিয়ে যাব, তাই কাঁঠালটা বের করলাম। আর খুট 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 আওয়াজ হচ্ছে। কত মাস হয়ে গেল, 6-7 মাস, আমাদের এখনও মিস্ত্রির কাজ কমপ্লিট হয়নি, বাইরে যে রং টং হচ্ছে। যাই হোক, হয়ে যাবে খুব শীঘ্রই। আর এখানে দেখো আমার যে লক্ষ্মী আর গণেশ ছিল, বুদ্ধর উদ্যোগেই এখানে রাখা হয়েছিল। ও তো এখন বাড়িতে থাকে না, যে মা রাখো, আমি একটু দেখবো, নমস্কার করব। মন্দিরের ঠাকুরও নমস্কার করে। কি কালো হয়ে গেছিল সে, মানে চিন্তাই করা যাচ্ছিল না। আমি ওই একা, আমার নিজের পক্ষে সম্ভব না, তাই কালকে আপন জুয়েলার্সে দিয়েছি। আর এই পোশাক আশাকগুলো জল দিয়ে ধুয়ে দেবো, মানে একটু ক্রিম দিয়ে ধুয়ে নাচে দেবো, কেননা ভীষণ কালো হয়ে গেছিলো। ওরা বললো আমরা কলকাতায় দেবো, টাইম লাগবে। আমি সে লাগুক, কোনো ব্যাপার না, কিন্তু আমাকে ওইটাকে ঝকঝক চকচকে করে দিতে হবে। এই পোশাকগুলো দেখে এখানে দিয়ে রোদ্দুরে দিয়ে দেবো। আর এই যে কাঁঠালের থেকে না, কাঁঠালের দানাগুলো
সুন্দর বেরিয়েছে। বারাসাত থেকে আমাদের বারাসাত ভাটা এবার একদমই কাঁঠাল হয়নি, 5-6টা কাঁঠাল মনে হয় হয়েছিল। অন্যান্য বার তো অনেক কাঁঠাল হয়, জানি না এই 2-3 বছর ধরে হচ্ছে না। পাশের মানে বাড়ির এক ভাবি আগে একটা কাঁঠাল খেতে দিয়েছিল, ভীষণ ভালো ছিল কাঁঠালটা। আর এবার কাঁঠালটা দিয়েছিল, কাঁঠালটা ভালো না, সেটার থেকে নিংড়ে আমি দানাগুলো বার করেছি, দানাগুলো বেশ খেতে সুন্দর। চলো খাওয়া দাওয়া কমপ্লিট হলো, এবার বাসন কুসনগুলো গুছিয়ে রাখবো। অনেক বাসন গোছানো হয়ে গেছে, আর কিছু বাকি আছে রেখে তারপরে তোমাদের আবার কি দেখাবো। রাজার যাওয়ার প্রস্তুতি শুরু, রাজার জামা কাপড় গোছাতে হবে। এক লাগেজ গোছানো হয়ে গেছে, আর একটা লাগেজ আবার আলমারি থেকে বার করবো, কি নেয় না নেয় সেইভাবে গোছাতে হবে। লাগেজপত্র এই যে সব বার করা, দেখো সব বার করা রয়েছে। এইটা ভর্তি জামা কাপড় গোছানো হয়ে গেছে। এবার এটাকে ভরতে হবে রাজার জন্য, ওটাই আমরা নেব, আমরাও যাব। আর এই ঘরে সব ছড়ানো রয়েছে, ওর বিছনা চাদর টাদরগুলো সব ধুয়ে মেলে রেখেছি, এগুলো ঢোকাতে হবে। আরও জামা কাপড় আলমারি থেকে বার করবো, আর এগুলো রেগুলারের জামা কাপড় আমি করব, ভাঁজ করব। তাহলে আর একটু একটু বৃষ্টি, ওই যে যা বললাম আবার মেঘ করে হচ্ছে, আর বিভৎস গরম। চলো কাজগুলো তাহলে কমপ্লিট করে নিই। আমি আবার বলছি উপরে মিস্ত্রিরা কোনো কথাই শোনা যাচ্ছে না, তাই তোমাদের সঙ্গে ভয়েস ওভারটাই দিয়ে দিলাম। সত্যি, কেননা আমাদের তো শুধু রং হচ্ছে না, রঙের সঙ্গে সঙ্গে যেগুলো আর কি রিপেয়ারিংয়ের কাজ সেগুলোও হচ্ছে, তার জন্য অনেক কিছুই ভাঙাভাঙি হচ্ছে, সেগুলোকে তো পরে প্লাস্টার করা হচ্ছে। আর ভাঙাভাঙির সময় তো বিরাট আওয়াজ হয়। এখন তো করতে করতে পুরো আমাদের ওপরেই চলে এসছে, সিঁড়ি প্যাসেজ হয়ে গেছে, রং করা সিঁড়িতে এইগুলো করছে ভাঙাভাঙি, ওই জন্য ঘরের মধ্যে আওয়াজটা অনেক বেশি আসছে। আর পনিরটা না 2টো পাতিলেবুতে হয়নি, তার জন্য একটু ভিনিগারও দিয়েছিলাম, ওই জন্য মনে হয় একটু শক্ত ব্যাপারটা হয়েছে। রাজা এখন জামা প্যান্ট ভাঁজ করা শিখছে, যেহেতু একা একা থাকবে 6 মাস, ও যাবে কোথায় এইগুলো ভিডিওগুলো দেখতে দেখতে বুঝতে পারবে তোমরা। আস্তে ধীরে বলবো, গোছগাছ তো শুরুই হয়ে গেছে। এখন ভাঁজ কর দেখে আমি এখন শেখাচ্ছি ওকে, তা একবারে দেখালেই পেরে যাচ্ছে, কোনোদিন করেনি, এবার পরিস্থিতির চাপে পড়ে সব কিছু করতে হবে। আগে প্যান্ট ভাঁজ করলে, ওই দেখো টাকাস করে জামা ভাঁজ করলো, তাহলে এইভাবে ভাঁজ করতে হবে, ঠিক আছে? চলো এবার বাদ বাকি গোছগাছ করি। ভাঁজ কর জামা প্যান্ট, সব প্যান্ট হচ্ছে মাপে মাপে দিতে হবে, দুটো কর। হ্যাঁ ওরকম, এবার তুই বিছনা হ্যাঁ ওরকম রাখতে পারিস, যাতে কোমরটা ভাঁজ করে নিলে হবে না, কোমরটা ভাঁজ করলে হবে না, 3টে ভাঁজ করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এমনভাবে করবা কোমরটা যাতে, হ্যাঁ তাহলে তোমার কুঁচকাবে না। ওখান থেকে একটা ফোল্ড করতে হবে, নিচেই রেখে নে, এখানে রেখে নে, ব্যাস ওই হলো। হ্যাঁ হ্যাঁ, আমি আর একটু দেখিয়ে দিচ্ছি ঠিক করে। হ্যাঁ, এই পাপোশ 3টে কিনেছিলাম, কেউ লোকজন আসলে বাড়িতে তখন পাতবো। রাজার জামা কাপড় বক্স থেকে বার করতে যেয়ে মনে পড়লে, একদম মনে থাকে না, লোকজন তো একবার দুবার এসে ঘুরেও গেল, তখন আর পাতার কথা, তাই এখনই পাতবো, লোকজন লাগবে না, নিজেরাই ইউজ করব। কি সুন্দর না দেখতে, সেন্ট্রাল থেকে কিনেছিলাম। বলতে বলতে আবার এই বৃষ্টি শুরু হয়েছে, গরমটা প্রচুর বেড়ে যাবে। তো বৃষ্টি হলে যদি অনেক হয় তাহলে ঠিক আছে, গরম কমে যায়, এই জন্যই তো গরম কমছে না। বাইরেটা দেখো আমাদের সুন্দর রং হয়ে গেছে, দেখতে সুন্দর লাগছে। সমস্ত কিছু কমপ্লিট করে স্নান করে যাব মন্দিরে, চলেও গেছি, নিরামিষ ঘরে বসে আছি। আজ ছিল গুরু পূর্ণিমা, তাই আমি ঠাকুরের গলায় মানে গুরুদেবের গলায় মালা পরাবো। আমাদের যিনি গুরু তানার গলায় প্রত্যেকেই আমরা পরাই, এই যে আগে পরিয়ে রেখেছে দিদিভাইরা, তারপরে আমিও আসছি মালা পরাতে, তাই মালাটা পরিয়ে নিলাম। আর গরমের কথাই বলছিলাম, দেখেছো কেমন ঘেমে গেছি, সত্যি কথা বলতে মারাত্মক গরম, দিন যাচ্ছে গরম যেন আরও বাড়ছে। আর এই গরুর গলায় মালা টালা পরিয়ে চলে আসলাম আবার উপরে। এবার রান্নাবান্না করছে, দেখো এই যে সেই পনিরটা আমি কেটে রেখেছিলাম, তবে পনিরটা জানো তো বেশ শক্ত টাইপেরই হয়েছে, মানে ছানার ডাল না, আমি যে ছানা করেছি একটু পনির পনির ব্যাপারটা লাগছিল, তাই অরূপও বলছিল ছানার জল এনে দেব পরের বার। এক্ষুনি একটা পার্সেল আসলো, কালকে একটা এসছে, 2টো অর্ডার করেছিলাম, গুড্ডু করে দিয়েছিল নাইট শ্যুট,
খুব ভালো লাগে আমার এগুলো করতে, কোথাও ঘুরতে গেলে, বাড়িতে তো করা হয় না, এই যে ঘুরতে বেড়াতে গেলে লাগে। আমার একটা আছে, আর একটা 3/4 আছে, ফুল কিনেছি দুটো, দেখো কেমন হয়েছে। এক্ষুনি আসলাম, খাওয়া দাওয়া করবো এখন আমরা। ভোগের প্রসাদ টোসাদ খাওয়া হয়ে গেছে, আর খুবই সিম্পল মেনু। একটু উচ্ছে সিদ্ধ, লাল আলু, এটা তো সিদ্ধ আছে, কাঁঠালের দানা, চাল কুমড়ো, পেঁপে দিয়ে হচ্ছে মুগ ডাল, আর এই হচ্ছে সেই পনিরের রসা, পাঁপড় ভাজা। আর এখান থেকে পনির একটু মাকে দেবো, তাই তুলে রাখছি। পনির না, ছানার ডালনা, ছানা কেটে ছানার ডালনা মাকে একটু দেবো।